আছে। আচ্ছা আমরা কি করলাম একটু ভালো করে দেখি আমরা, সেটা হচ্ছে যে ডোমেনটাকে আমরা ওয়েবমাস্টারে সাবমিট করব সেই ডোমেনটার আমরা ইউআরএলটা নিলাম, মেইন ইউআরএল, ঠিক আছে। নেওয়ার পর আমরা ওয়েবমাস্টারে অ্যাড প্রপার্টিতে গেলাম, জিনিসটা আরেকবার দেখি, অ্যাড প্রপার্টিতে গেলাম, যাওয়ার পর এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। HTTP থাকলে HTTP, HTTPS হলে HTTPS, দেন কি করলাম এটাকে অ্যাড করে দিলাম। হ্যাঁ ওটা সব যেভাবে আছে আপনার ডোমেনটা। এখন আমরা করব এখানে একটা ডাউনলোড অ্যাড দিবে তারা আমাদেরকে, কি বলে এটাকে HTML ফাইল দিবে, এক্স্যাক্টলি। এটাকে আমরা সেভ করব। ওকে এটা সেভ হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে আমাদের সি প্যানেলে যেতে হবে। প্রতিটা যখনই আপনারা কোনো ডোমেন হোস্টিং কিনবেন প্রতিটা হোস্টিং সার্ভার প্রোভাইডার আপনাদের একটাকে সি প্যানেল ইনফরমেশন দিবে, ঠিক আছে, পেইডের জন্য, নট ফর ফ্রি, ঠিক আছে। ফ্রির জন্য তারা কোনো হোস্টিং সার্ভার বলে কিছু দেয় না। না আমরা কোনো রেখে কিছু নেই, আমাদের নিজস্ব সার্ভার, আমাদের সার্ভার আমেরিকাতে সল্ট লেকে এবং নিজস্ব, কারণ আমরা যে সার্ভার ইউজ করি সেটা আমাদের সাইটের জন্য লাইভ ক্লাসরুমের জন্য অনেক দামি সার্ভার লাগে, ঠিক আছে। আচ্ছা এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যাব ফাইল ম্যানেজারে। বুড়েটির সার্ভার ওয়ান অফ দ্য ওল্ড সার্ভার। বুড়েটির ডোমেন ভালো, কখনো হোস্টিং নেবেন না, আপনার লাইভ ফেল করে ছেড়ে দেবে। বুড়েটির ডোমেন খুবই ভালো, দেয়ার ডোমেন সুপার সিকিউরিটি, ঠিক আছে, কিন্তু তাদের হোস্টিং এত বেশি বাজে। হ্যাঁ দূর তো ফ্রিদের জন্য ভালো, ওয়ান আর ওয়ান তো ফ্রিদের জন্য ভালো, যারা মনে করে ফ্রি কম দামি, খুবই কম দামে একটা সাইট উঠাবো আমি কিছু টাকা দিব তাদের জন্য ওটা, ঠিক আছে। ভালো সাইটের জন্য না, ভালো সাইটের জন্য ওয়ান ফালতু, ঠিক আছে। আচ্ছা আমার উপরে আলোচনা যায়, ঠিক আছে। আমরা যখন সি প্যানেলে আসবো, সি প্যানেলে এসে ফাইল ম্যানেজার নামে একটা ফোল্ডার পাবো, এই যে এখানে লিখে থাকবে ফাইল ম্যানেজার। এটা আমাদের লিনাক্স সার্ভার, আই এম টকিং অ্যাবাউট লিনাক্স সার্ভার, নট উইন্ডোজ সার্ভার, ঠিক আছে। এটা লিনাক্স সার্ভারের জন্য ফাইল ম্যানেজার নামে পাবেন। লিনাক্স সার্ভারে এরকম ফাইল থাকে, ফাইলস নামে একটা ফোল্ডার থাকে, সিমিলার আছে। ওরা ইউজ করে প্লেক্স, লিনাক্স উইন্ডোজ সার্ভার ইউজ করে কি প্লেক্স, PLEX, আর আমরা ইউজ করি এখানে যেটা সেটা হচ্ছে সি প্যানেল, ক্লিয়ার। আচ্ছা গেল, এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আপনারা যখন এরকম ফোল্ডার পাবেন যেখানে আপনার সাইডের সবগুলো কোড আছে, কি আছে কোড আছে, গুড। সেখানে আমরা যে জিনিসটা হবে আমাদের, সেখানে আমরা হচ্ছে কি এখানে এই যে আপলোড বাটনটা আছে না, আপলোড বাটনে ক্লিক করব, করে কোথায় আমরা প্রথমে গেলাম ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার ক্লিক করার পর আমরা যখন এরকম একটা প্যানেল পেলাম যেখানে আমাদের সাইডে সবগুলো কোড দেওয়া আছে। আমি গতদিন বলেছিলাম যে হচ্ছে গিয়ে আমরা পাবলিক আন্ডারস্কোর HTML এর মধ্যে রাখি, এখানে রাখি, এই জন্য আমাদের সামনে www বলে কিছু থাকে না। আর এখানে আরেকটা ফোল্ডার অনেকে থাকে যারা সামনে www, ওই ফোল্ডারের মধ্যে যদি আমরা ফাইল রাখি তাহলে আমাদের সাইডের সামনে www আসবে, এটা কোনো ভেরি করবে না, এটাতে এসইওরও কোনো সম্পর্ক নাই, সাইট ভিজিটিংয়েরও কোনো সম্পর্ক নাই, ক্লিয়ার। প্লেক্স হ্যাঁ না, এটা লিনাক্সে ইউজ করা যায়, তবে উইন্ডোজের জন্য, মেইনলি উইন্ডোজের জন্য, ওটা কস্টলি বেশি, হ্যাঁ, এবং সিকিউরিটি কম থাকে। হ্যাঁ বলেন, ওটা বাই ডিফল্ট নেওয়া যায়, ওই যে আপনার HTXS দিয়ে .htxs দিয়ে, ওটা .htxs মাধ্যমে। আচ্ছা পরে ব্যাপার, সরি। হ্যাঁ এখানে আমরা কি করবো, কোথায় এখানে কই গেলাম, কই রাখছি আমি ফাইলটা, চলে আসছে ডাউনলোডস এর মধ্যে গিয়েছে, এই যে আমাদের ফাইলের মধ্যে ডাউনলোডস এর মধ্যে এটা হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপর আমরা কি করব, এখান থেকে এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করব, করার পর পাথটা এখানে দিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা এখানে পাথটা দেওয়ার পর পাথটা এই যে দেখেছেন গুগল সামথিং সামথিং একটা ফাইল আছে না, হাবিজাবি নাম, আমাদের নামের দরকার নাই, আমরা দিলাম। এই যে আমাদের ফাইলটা কি হয়ে গেছে, আপলোড হয়ে গেছে, ঠিক আছে। আপলোড হওয়ার পর আমরা এখন কি করব, এই যে গুগলে যে ইনসার্ট করেছি এখানে আই এম নট রোবটে ক্লিক করলাম, করার পর ভেরিফাই ক্লিক করব, গুড, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইওর ওনারশিপ অফ shofiralam.com। এখন আপনারা সবাই অ্যাড করেন, সমস্যা নেই, যদি আপনারা ভেরিফাইড ওনারশিপ না করতে পারেন কোনো সমস্যা নেই, আপনারা এই সাইডে ইনফরমেশন দেখতে পাবেন না, ক্লিয়ার। এক্স্যাক্টলি, যদি সাবডোমেনের মধ্যে করতে চান, যেটা আমরা বললাম না সাবডোমেন, তাহলে সেই সাবডোমেনের ফোল্ডারে ঢুকে আপনাকে করতে হবে, ঠিক আছে, বুঝে গেছে।
এক্স্যাক্টলি, যখন সাবডোমেনে ঢুকে আপলোডে ক্লিক করতে হবে। আপনি মেইন ডোমেনে করলে মেইন ডোমেনে ওনারশিপ হবে, সাবডোমেনেটা হবে না। কারণ যখন আমরা সাবডোমেনের সাবফোল্ডারের পার্থক্য দেখছি না, সাবফোল্ডার মানে সেম সাইডের একটা ফোল্ডার, আর সাবডোমেন মানে সম্পূর্ণ ডিফারেন্ট একটা সাইড বলা হয়। ক্লিয়ার? সাবডোমেনের ফোল্ডারে, হ্যাঁ। আচ্ছা, এটা কন্টেন্ট, হ্যাঁ, যখন সার্ভিস প্রোভাইডার থেকে সার্ভার কিনবেন তাদের সাথে কথা বলে নেবেন যে আপনার যেটা দরকার, আপনার যে সার্ভার দরকার সেই সার্ভার অনুযায়ী, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী তারাই বলে দেবে যে কোনটা লিনাক্স সার্ভার, কোনটা উইন্ডোজ সার্ভার, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। ঠিক আছে? আমাদের যেহেতু পিএসপি কোডিং এর মাধ্যমে করা, সেহেতু আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের লিনাক্স সার্ভার দরকার। আর উইন্ডোজ সার্ভার থেকে লিনাক্স সার্ভারটা মাস মোর সিকিউর। ঠিক আছে? অনেক বেশি সিকিউর, আর এটাকে কাস্টমাইজ করে আরও সিকিউর করা যায়। ঠিক আছে? উইন্ডোজটাও ভালো, তবে উইন্ডোজের জন্য সেটা ডিফারেন্ট, আমাদেরটা লিনাক্স। ঠিক আছে? উইন্ডোজের সার্ভারের দাম অলওয়েজ বেশি, অলমোস্ট লিনাক্সের দ্বিগুণ যদি আপনি ভালো সার্ভার নেন। ঠিক আছে? উইন্ডোজ সার্ভারের দাম অলমোস্ট লিনাক্সের দ্বিগুণ। কে বলছে উইন্ডোজ সার্ভারের দাম কম? বাংলাদেশের সার্ভারের সাথে হিসেব করেন না, বাংলাদেশের মানুষ 300 টাকাতে গোটা মাসেরটা কিনে, বছরেরটা কিনে। হ্যাঁ, আর বাইরের সার্ভার আমাদের বছরে মাসে $3000 দিতে হয়, দুটোর মধ্যে ডিফারেন্ট আছে। ওকে, আমরা 300 টাকা দিয়ে চিন্তা করে গোটা বছরেরটা কিনে নিচ্ছি। ঠিক আছে? এবং আমি চাই আনলিমিটেড স্প্যামিংও করবো, ডিফারেন্ট আছে। ঠিক আছে? আমাদের যে আনলিমিটেড স্প্যামিং করতে গেলে মেইল সার্ভার আলাদা করে কিনতে হয়, এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নেই। হ্যাঁ, মেইল সার্ভার আলাদা। ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা, হ্যাঁ বলেন। হ্যাঁ, যে আমি উইন্ডোজ পিসিতে করতেছি না, পিসির সাথে আপনাকে কোডিং করতে হবে না। লিনাক্স সার্ভার না উইন্ডোজ সার্ভার যাদের কাছ থেকে কিনবেন সেটা তাদের হেডে, ততক্ষণ পর্যন্ত তাদের হেডে। যদি আপনি ম্যানেজ সার্ভার কিনেন, এটা ওটা হ্যাঁ সার্ভার নিয়ে আমরা আলোচনা না করি। ঠিক আছে? ওটা ডিফারেন্ট ব্যাপার, এটা আমরা বুঝতে পারছি। গুড। তার মানে আমাদের সাইটটা যখনই আমার ভেরিফাই হলো, এখানে যে একটা দেখেন ক্লিক দেখালো, আমাকে মান্থলি ক্লিক দেখানো হয়। ক্লিক কোথা থেকে আসে? কেউ গুগলে সার্চ দিয়েছে, বুঝেন ব্যাপারটা, কেউ গুগলে সার্চ দিয়েছে, সেই কিওয়ার্ডটার সাথে সে আমার সাইডে কিওয়ার্ডের মিল পেয়েছে, এবং মিল পাওয়ার পর সে ক্লিক করেছে। মান্থলি ক্লিকটা এখানে দেখায়, মান্থলি এক মাসে কয়টা ক্লিক হয়। সফিউল.com অল্প কয়েকটা পোস্ট আছে, আপনারা দেখেছেন কি? আপনারা দেখেছেন যে বাংলা অল্প কয়েকটা অ্যাড শুরু করেছে না ব্লগ, আপনাদের সব সময় পারে, লেখারও সময় পায় না। ঠিক আছে? অল্প কয়েকটা ব্লগ দিয়ে রাখছে, তো এই মাসে স্টিল নাও 16টা ক্লিক হয়েছে গুগলের সার্চের মাধ্যমে। বুঝাতে পারছি? এই ক্লিক কোন ক্লিক বোঝাচ্ছে? যখন কেউ কোনো কিওয়ার্ড দিয়ে ক্লিক করে আমাদের সাইডে আসছে, মানে সফিউল.com আসছে, সেই ক্লিকটা বোঝাচ্ছে। এবং মান্থলি না, সেটা আলাদাভাবে দেখবো আমরা, সরাসরি এটা কিভাবে দেখবো সেটা আমরা দেখতেছি। এটাই সবাই বুঝতে পারছি আমরা? গুড। এখানে দেখাবে যে ডিএনএস এ কোনো এরর আছে কিনা। ডিএনএস এর মানে যদি সার্ভারে গল্প করতেছেন না, সার্ভার রিলেটেড এরর থাকলে গুগল আপনাকে বলে দেবে যে আপনার সার্ভার এরর আছে, ডিএনএস এ এরর আছে, robot.txt তে এরর আছে। এগুলো আমরা ধীরে ধীরে শিখতেছি পরে। ঠিক আছে? আমরা সর্বপ্রথম যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে ফেস এজ গুগল। আমি আমার সাইটটাকে ওয়েবমাস্টারে দিয়ে দিয়েছি। ঠিক আছে? আমি গুগলকে বলছি কেউ যদি সার্চে দেয় আমার কিওয়ার্ডের সাথে সাইডে মিল পাও, প্লিজ আমার সাইটটা ভিজিট করাও। তাই না? এতটুকু বলছি, আর কিছু বলতে হবে তাই না? আরও কিছু বলতে হবে গুগলকে। তাহলে যে জিনিসটা করতে হবে, যে ফেস এজ গুগল বলে একটা কথা পেয়েছি আমরা। কি পেয়েছি? ফেস এজ গুগল। মানে হচ্ছে গিয়ে আমার এখন কিছু লিঙ্ক আছে সাইডে। সাইডে তো শুধু একটা ল্যান্ডিং পেজ থাকে না, তাই না? অনেক লিঙ্ক থাকে। এখন যে কাজগুলো করতে হবে, আমার একটা করে লিঙ্ক এখানে পেস্ট করতে হবে। বুঝতে পারছি? তার মানে আমি যখন একটা করে সাইট কিওয়ার্ড দিয়ে একটা সাইডে কি করতেছি, কিওয়ার্ড ফাইন্ড করতেছি। প্রথমে টপিক আইডিয়া চিন্তা করতেছি, কিওয়ার্ড নিয়ে আসতেছি, ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন দিয়ে সুন্দর করে কন্টেন্ট লিখতেছি। লেখার পর সেই পেজটা আবার গুগলে সাবমিট করতেছি। তাহলে না গুগল আমাকে সেই পেজটা দেখাবে। সাবমিট করতে হবে, এক্স্যাক্টলি প্রতিটা পোস্ট আমাকে এখানে সাবমিট করতে হবে। তার মানে অনেকে পোস্ট করেছে না /SEO দিয়ে, কি জানো দেখি, /SEO ইন্টারনেটটাও চলে গেছে। তার মানে আমাদের সি প্যানেলের কাজ শেষ। ঠিক আছে? আমাদের সি প্যানেল কোনো কাজ নেই, আমরা সি প্যানেল কেটে দিই।
সার্চ ইঞ্জিন পাবেন না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না আপনি সাইড ম্যাপ তৈরি করে দিয়েছেন। যদি আপনি সাইড ম্যাপ তৈরি করে দেন এবং সাইড ম্যাপটার স্ট্র্যাটেজি ডেইলি বা আওয়ারলি করে দেন, তাহলে সাইড ম্যাপটা আপডেট হলে তখন গুগল আবার পাবে। সেটা আমরা পরে দেখবো। আপাতত আমরা ধরে নেবো আমরা গুগলে না দেবো, কিন্তু গুগল জানবে না। ঠিক আছে, আমি কোনো পেজের লিঙ্ক সাবমিট গুগলকে না করলে গুগল আমারটা সম্পর্কে জানবে না, এতটুকু জেনে নিই। বাকিটা আমরা পরে জানবো। ঠিক আছে, এতটুকু এখন জানি আমরা। কিন্তু কথা হচ্ছে আমরা আসতে আচ্ছা, কে যেন একটা করছে বেস্ট ওয়ে টু লার্ন ফটোশপ। আমরা ক্লিক করি একটু। কথা ঠিকই বলছে, পরে হাতটা ব্যথা হয়ে গেলে বিগুলো করে যাবো। এটা আমি এখানে লাগাই। শাটডাউন করে রাখেন, তার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে এগুলো কি কি হাবিজাবি কি জিনিস এগুলো? ক্যাটাগরি দেয় নাই। যে সাবমিট করেছে আমি খেয়াল করছি কেউ ক্যাটাগরি দেয় নাই, তাই না? ক্যাটাগরি দিতে হবে, কারণ ক্যাটাগরি না না এটা আনক্যাটাগরিরাইজ হিসেবে সেভ হয়েছে, দ্যাটস ওয়াই। কার এটা কার বেস্ট ওয়ে টু লার্ন? আচ্ছা আপনার ক্যাটাগরি এখানে বেস্ট ওয়ে হবে এসিওর যদি এখানে আমাদের ক্যাটাগরির আন্ডারে হয়। হ্যাঁ, এটা হচ্ছে রিসেন্ট পোস্ট থেকে আসছে, ডেট অনুযায়ী। আজকে করেছে তো, আজকে 22 তারিখ না? হ্যাঁ আজকে করেছে কিছুক্ষণ আগে, সেই হিসেবে ডেট অনুযায়ী চলে আসছে। তাহলে আমরা যেটা করব, এই অংশটুকু ফর এক্সাম্পল, এই অংশটুকু সম্পূর্ণ না, দেখেন এই অংশটুকু কি করব, গুগলের এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, shopiralum.com/ দেওয়া আছে, যেন আমরা অন্য ডোমেনটা মতভুল করতে না পারি। আপনার একটা নিজের ডোমেন, আপনি আরেকজন ডোমেন করতে পারবেন না, কিন্তু সে কত চালাক দেখেছেন, ডোমেনটা দিয়ে দিয়েছে সঙ্গে। এখন আপনার ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে যে অংশটুকু সেটা লিখতে হবে। কোন পেজটা তখন বলে দিয়েছি, এই যে ক্রাউলের নিচে ফেস অ্যাজ গুগলের ক্লিক করে। ঠিক আছে, আমি ওয়েবমাস্টারে ক্লিক ঢুকলাম, আমার সাইটটা অ্যাড করলাম, সাইটটা ভেরিফাই করলাম, তারপরে ক্রাউলের নিচে ফেস অ্যাজ গুগলে গেলাম। ক্লিয়ার? গুড। আচ্ছা এখন যে কথাটা হচ্ছে, আমরা এখানে আসলাম, আসার পর এই যে অংশটুকু মনে করেন এটা আমার আজকে নতুন করেছি, এসিও করা সুন্দর করে আছে, এই সাইটটা আমি চাচ্ছি গুগল ভিজিট করুন বা ইউজাররা আসলে গুগল তাকে সাজেশনে দেখাক। তারপর আমি কি করব, এটাকে এখানে করে এই যে প্রেস করে দেবো। এখানে দেখেন 4টা অপশন আছে, একটা হচ্ছে ডেস্কটপ, একটা হচ্ছে স্মার্টফোন, একটা হচ্ছে XML বা WML, আর একটা হচ্ছে CHTML। আমরা এর মধ্যে জানি কোনটা সম্পর্কে। এগুলোর মানে হচ্ছে যখন ডেস্কটপ থেকে, যদি শুধু আপনি ডেস্কটপের জন্য সাবমিট করেন, ডেস্কটপ থেকে সাবমিট করলে শুধু ডেস্কটপ থেকে কেউ সার্চ দিলেই তাকে দেখাবে, মোবাইল থেকে দেখাবে না। আপনি যদি এটা বোধ ডেস্কটপ এবং স্মার্টফোনের জন্য করেন, তাহলে মোবাইল থেকে করলে সার্চ দিলেও দেখাবে। আর এই দুটো আমরা জানার দরকার নেই। ঠিক আছে, XML HTML আমরা কোড করে কাজ করবো না, দুটো আমাদের জানার প্রয়োজন নাই। আমরা যে দুটো প্রয়োজন, একটা হচ্ছে ডেস্কটপ আর একটা হচ্ছে স্মার্টফোন। ক্লিয়ার? আমরা যদি হ্যাঁ দুটাই যাচ্ছি, আমরা দুটো সাবমিট করবো, আসবে আমি দেখাচ্ছি। ঠিক আছে, আমরা চাচ্ছি শুধু ডেস্কটপ এবং শুধু স্মার্টফোন। কি করে করব? আচ্ছা এখানে দুটো কথা আছে, ফেস অ্যান্ড রেন্ডার, রিফাইন্ড না? হ্যাঁ, ফেস অ্যান্ড রেন্ডার। এখানে হচ্ছে দুটো কথা আছে, একটা হচ্ছে শুধু ফেস, মানে আমি গুগলকে বলছি আমি সাবমিট করে রাখলাম, তুমি যখন খুশি তখন ভিজিট করো আমার পেজটা, যখন খুশি তখন কাউল পাঠায় ভিজিট করে চেক করো। আর আমি এখন গুগলকে বলছি ফেস অ্যান্ড রেন্ডার করছি, মানে আমি এখনই সাবমিট করছি, তুমি এখনই দেখো যে কোডে কোনো ভুল আছে কিনা। বুঝেন ভালো করে? একটা হচ্ছে এখনই সাবমিট করলাম আমি, ঠিক আছে, তার মানে আমি বলছি আমি সাবমিট করে রাখলাম, গুগল ইচ্ছা মতো ক্রাউলার পাঠায় এটা ভিজিট করবে পেজটা, আর আমি বললাম যে এখনই দেখো কোনো বাগ আছে কিনা। ঠিক আছে, আমরা দুটো রকম করে দেখি। আচ্ছা আমরা ফেস করি আগে। পিছনে কি গল্প, পিছনে কি গল্প বুঝাই, সামনে বলেন, আমরা সামনে সবাই মিলে বুঝি। আপনি তো তাহলে আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার এক্সেস নাই। সেটা যে আমি এখন থেকে বুঝালাম যে আপনি কি তাহলে, তার মানে আপনার যদি নিজে সেট করতে চান নিজস্ব সিজনের লাগবে। এখন জন্য আপনাদের ওটা আপনারা সবাই নিজের নাম দিয়ে দিয়ে করেন, একটা করে জিপ করেন, করে উঠাই দেন, আমি এখানে আমাদের একে উঠাই দেন, আমি সেটা উঠাই দেবো সিজনে। বুঝলেন নাই? taalatraining.com-এ যান,
এই যে এই কাজটা করেন না, জিসিপের ক্লায়েন্ট দিলে তার করেন ভালো। এখানে নিউ ফোল্ডার করেন একটা করে, কই গেল, নিউ ফোল্ডার করেন, নিজের নাম লেখেন, কই গেল, হ্যাঁ নিজের নাম লিখেন, তার মধ্যে যেটা আপনাকে দিয়েছে না সেটা রাখে জিপ করে তাহলে ট্রেনিং ইমেল উঠে একে উঠাই দেন, গ্রুপে উঠাই দেন, যারটা পাবো আমি সি প্যানেল উঠাই দেবো। ক্লিয়ার? তবে তার নাম লাগবে ভিতরে, নামের মধ্যে ওই ফাইলের আবার রিনেম করেন না, গুগল যেটা দিয়েছে ভুল করেও সেটা রিনেম করেন না, কাজ করবে না, কারণ ওটা হচ্ছে গুগলের একটা আইডি। ওই এই জন্য বললাম ফোল্ডার করেন, এখানে পেস্ট করে সেটা জিপ করে সবাই উঠাই দেন। যারা আপনারা আমার সাথে সাথে করতে যাচ্ছেন তাহলে এখনই জানি, আমি এখন উঠে দিচ্ছি। নিজেরা আলোচনা করলে তো কনফিউশন লাগবে, সামনে কথা না বলে। ঠিক আছে, নিজেরা যত কনফিউশন হবে আলোচনা করবে, নিজেদের মধ্যে কনফিউশন বাড়তে থাকবে, সামনের দিকে কিছু বলতে হবে তো। ঠিক আছে, বলেন কোন দিকে কনফিউশন আমি বলি। ওয়েব মাস্টার না বুঝলে এসে শিখে কোনো লাভ নাই। হ্যাঁ অবশ্যই বলেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমি সবগুলো আলাদা ম্যাডাম সব কোড দিলাম, আর্টিকেল দিলাম, কন্টেন্ট দিলাম, মিডিয়া দিলাম, ক্যাটাগরি দিলাম, দ্যাটস ফাইন। তারপরে আমি ওয়েব মাস্টারে গিয়ে অ্যাড এ প্রপার্টি দিলাম, একটা ইউআরএল আছে, তারপরে অ্যাড এ প্রপার্টি দিলাম, গুগল আমাকে একটা কি করলো, একটা সাইট দিল, এইচটিএমএল পেজ দিল। এইচটিএমএল পেজটাকে এই যে ছোটরকম আপনি দিলেন, এটা আপনার কিনা এই জন্য গুগলে বুঝতে হবে, তাই না? আমি আরো জনটা দিতে দিবে না, ভেরিফিকেশনের জন্য গুগল আপনাকে একটা এইচটিএমএল পেজ দিল, সেই এইচটিএমএল পেজটা আমরা আমাদের সি প্যানেলের পাবলিক এইচটিএমএল এর মধ্যে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর ভেরিফাই নাও একটা বাটন আছে না, ওই ভেরিফাই নাও ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে তারপরে আমাকে এই ড্যাশবোর্ডটা দেওয়া হলো। তার মানে এটা আমার সাইট, সেটা প্রমাণ হলো, সেজন্য সে আমাকে দিয়ে দিল। ক্লিয়ার? গুড। এরপরে আমাদের দেখেন এখানে আসছে, এখানে তারপরে আমরা যে কাজটা করতেছি সেই কাজটা হচ্ছে গিয়ে আমরা সাবমিট করতেছি ইউআরএল, সাইট সাবমিশন শেষ, এবার ইউআরএল সাবমিট করতেছি। প্রথমে কি করলাম, ডেস্কটপ হিসেবে করলাম, তাই না? এবার আমরা কি করব, স্মার্টফোন হিসেবে করব। ওকে, এক্স্যাক্টলি। ফেস এন্ড রেন্ডার করে দেখি আমাকে গুগল কি দেখায়। আমরা তো একটা ফেস করছি, একটা রেন্ডার করি, ফেস এন্ড রেন্ডার। ইন্টারনেট চলে গেছে, আপনারা চার্জ থাক না, একবার তো ইন্টারনেট পাচ্ছি না, একটা তো চার্জ থাকে না। দুইটাই আসবে, দুইটা সার্চে আসবে। ঠিক আছে, আপনার যত অপশন দরকার আপনি ততগুলো তো দিবেন, ততগুলো সার্চে আসবে। ঠিক আছে, এক্স্যাক্টলি। এখন দেখেন সে রেন্ডারও হয়ে গেছে রিকোয়েস্টেড, আমি এটা তো করি নাই, সেটাতে দেয় নাই। ওকে, এখন আসলো রিকোয়েস্ট ইন্ডেক্সিং। এখন এখানে আমরা দুইটা অপশন পাবো, ক্রাউল অন দিস ইউআরএল, ক্রাউল দিস ইউআরএল অ্যান্ড ইটস ডিরেক্ট লিঙ্ক। দেখেন লিঙ্কের কথাটা আমি একটু আগে বলে আসছি, আমি যখন শুধু এই ইউআরএল দিব ক্রাউল দিস ইউআরএল, সে শুধু এই পেজের সবগুলো কন্টেন্ট হিসেবে করবে, এই পেজে কোনো লিঙ্ক টিঙ্ক হাবি যাবে আছে কিনা সেইগুলোকে ওভারকাম করবে। ক্লিয়ার? আমি যখন বলবো ক্রাউল দিস ইউআরএল অ্যান্ড ইটস ডিরেক্ট লিঙ্ক, তখন কি করবে, আমার যে কোর্স পেজটা, তালাটা নিয়ে কোর্স পেজটা কি আমি এভাবে দেবো না, ক্রাউল দিস ইউআরএল অ্যান্ড ডিরেক্ট লিঙ্ক, মানে আমার এই পেজটা তো তুমি ক্রাউল করো, এই পেজে যে লিঙ্কগুলো আছে সেগুলোতে যাও। ওই যে একজন বললো আমি দিব না, কি করবে, ভুল পাবে কিনা। তাহলে যে জিনিসটা হবে, আমি যদি ওই পেজের লিঙ্ক অন্য পেজে থাকে এবং সেটা যদি ক্রাউল ইউআরএল এবং ডিরেক্ট লিঙ্কও থাকে, তখন সে করবে, অথবা করবে না। ক্লিয়ার? না, যে পেজগুলোতে লিঙ্ক আছে এবং আপনি চান ওই লিঙ্ক থেকে সে অন্য লিঙ্কেও যাক আপনার পেজে, সেক্ষেত্রে আমরা নিজেটা দিব, ক্রাউল দিস ইউআরএল অ্যান্ড ডিরেক্ট লিঙ্ক দিব। আর যে ক্ষেত্রে আমি চাবো যে এটা লিঙ্কগুলোতে যাওয়ার দরকার নেই, তুমি শুধু সেই পেজটা করো, সেক্ষেত্রে আমরা ক্রাউল দিস ইউআরএল দেবো। সাইড ম্যাপটা অলওয়েজ হেল্পফুল, ওটা আমি পরে বলি, সাইড ম্যাপের আলোচনা আমরা পরে আসি। ঠিক আছে, ওটা যখন আলোচনা করবো শুধু ওটাই করবো। না না না, এটা ব্যাংক লিঙ্ক না। হ্যাঁ, ওটা সাইট লিঙ্ক, সাইটের মধ্যে যে লিঙ্কগুলো আছে পেজের মধ্যে সেগুলো ক্রাউল করবে। ধরেন আমার কোর্স পেজে ওই এসকিউএল লিঙ্কটা আছে, সে কোর্স পেজ ক্রাউল করার পর এসকিউএল পেজেও দেবে। হ্যাঁ, লিঙ্কগুলো আছে এক্স্যাক্টলি দিয়েছে, সেটাতেও দেবে, এক্স্যাক্টলি সেটা ইন্ডেক্স করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লিক করি, ইন্ডেক্স করবে না, ক্রাউল করবে, মানে সে রুট পাঠিয়ে দেবে। এই দেখেন এটা আমার কি হলো, ইন্ডেক্স হলো এবং ওই লিঙ্ক পেজগুলোতে হলো। আর এটাকে ধরেন আমরা ফর এক্সাম্পল শুধু ক্রাউল করি। ঠিক আছে, আচ্ছা এখানে শুধু ইন্ডেক্স রিকোয়েস্টেড হয়েছে, আর একটা ইন্ডেক্সের সাথে ওই পেজের যে লিঙ্কগুলো আছে
সেই পেজগুলোরও ক্রাউড রিকোয়েস্ট হয়েছে। সেটা আবার সাবমিট করবেন, কারণ লিমিটেশন আছে। আপনি দিনে 50টা বেশি সাবমিট করতে পারবেন না, মাসে কয়টা যেন করতে দেয় না, এদিকে কোনো অপশন নেই। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? যতটুকু বুঝিয়েছি এতটুকু বোঝা গেছে? গুড। তার মানে আমরা ওয়েবমাস্টারের সাইট ইনসার্ট করছি এবং সেটা ডেস্কটপের জন্য করছি, এবং সেটা কিভাবে ওয়েবমাস্টারের পেজ দিতে হয় আমরা বলে দিচ্ছি গুগলকে। ঠিক আছে, আমাদের কাছে শেষ শেষ আচ্ছা, জানি না। আচ্ছা, আমরা দেখি শ্বাস শেষ কিনা। আচ্ছা, robot.txt টেস্টার, এই robot.txt আমাদের লিখতে পারতে হবে। যা লিখবো না আমরা। ডিজ অ্যালাউ বলতে কি বোঝাচ্ছি, অ্যালাউ বলতে কি বোঝাচ্ছি? এই তো কত সুন্দর নাম থেকে বুঝতে পারছি। এক্স্যাক্টলি, robot.txt-টার উদ্দেশ্য হলো আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে বলে দিব যে তুমি এই ফোল্ডার, এক্স্যাক্টলি পেজ না, এই ফোল্ডারে যেও না, এটাকে করো না। কারণ ডব্লিউপি অ্যাডমিন যখন আমি ওয়ার্ডপ্রেস সাইট অ্যাড করি বাই ডিফল্ট সে ডব্লিউপি অ্যাডমিন কোনটা বন্ধ হবে? এটা না, এটা আউট। আচ্ছা, অ্যালাউড মানে হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন মানে কি ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ড সাইডে, ব্যাকএন্ডে যে পেজগুলো অ্যাড পোস্ট বা অ্যাড আমরা যে অ্যাড করছি, ক্যাটাগরি অ্যাড করছি, বা আমরা যে ওই প্রোডাক্ট অ্যাড করছি, আমি কি চাই যে গুগলে সার্চ করে কেউ এসে আমার সরাসরি ক্যাটাগরি আর প্রোডাক্ট অ্যাড করে দেখ? নিশ্চয়ই চাই না। সুতরাং সেগুলো আমি এখানে ডিসঅ্যালাউ করে দেবো। ক্লিয়ার? আর যেগুলো আমার চাই যে রোবট এসে আমার ডাউন করুক সেগুলোকে অ্যালাউ করে দেবো। এই যে ডিসঅ্যালাউ লিখে ডিসঅ্যালাউ করবো, অ্যালাউ লিখে অ্যালাউ করবো। এই যে দিয়েছে যেভাবে সুন্দর করে এইভাবে দেবো। ফোল্ডার নেম নট ইউআরএল, হ্যাঁ ফোল্ডার নেম। আচ্ছা, আপনারা তো দেখতে পাচ্ছেন না। আচ্ছা, কি করবো তাহলে এখন আমি? না 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 না, ডোমেন নেমের প্রয়োজন নেই, ডোমেন নেম ফিক্স। আমার ফোল্ডার নেম শুধু দিলেই সে বুঝে নেবে। ফোল্ডার নেম আমাদের যখন কোনো প্রোগ্রামিং করি কিছু কিছু ফোল্ডারে আমাদের কোড লেখা থাকে না, আমরা কি চাই যে কোডগুলোকে গুগল ক্রাউল করুক? অবশ্যই চাই না, সেগুলোকে ডিসঅ্যালাউ করে দেবো। এক্স্যাক্টলি, ফোল্ডারগুলো নামগুলো আমরা ডিসঅ্যালাউ করে রাখি দেবো, শুধু ফোল্ডারের নামগুলো। ঠিক আছে, আমাদের লিঙ্কের প্রয়োজন নেই। ক্লিয়ার? আচ্ছা, এগুলো অন্যগুলো কেমন বুঝাবো? হ্যাঁ, ব্রেক দিয়ে দিই, কারেন্ট আসলে আবার চলে। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা ব্রেক। কারেন্ট আসবে না? না, আবার 1 ঘন্টা পর জেনারেটর থাকবে তো। কারেন্ট আসবে না, কিন্তু জেনারেটর থাকবে তো। ঠিক আছে, 1 ঘন্টার ব্রেক। হ্যাঁ না, আধা ঘন্টার ব্রেক বলি আপনারা।